তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি বস চ্যানেলে। তো আজকে মানে একটা মুভি দেখলাম যেটা অলরেডি সাউথ ইন্ডিয়াতে বেরিয়ে গেছিলো। তো সেটা হিন্দিতে ডাব করেছে এবং সেটা হচ্ছে সাম্ভালা। মুভিটার নাম আদি সাই কুমার অভিনীত এবং হচ্ছে উগান্দার মুনি হচ্ছে ডিরেক্টর। তো আগে বলি, ডিরেক্টর খুব একটা নামি যে না, নামি সেটা না, বাট একটা জিনিস কি, যে ডিরেক্টরে কিন্তু এই মুভিটা কিন্তু মানে টায়ার 2 বা টায়ার 3 লেভেলের হচ্ছে মানে একটা রেখে সাউথে। এবং ডিরেক্টর যে খুব নামি সেটাও না, এর আগে একটা মুভি করেছে এবং সেটাও খুব বিশাল মানে বাজার করেছে বা বিশাল সুন্দর মুভি সেটাও না। তো এবং আদি সাই কুমারও হচ্ছে বিশাল যে সুপারহিট দিচ্ছিল কন্টিনিউয়াস সেটা না, ও কিন্তু প্রচুর মুভি রিসেন্টলি ফ্লপ কন্টিনিউয়াসলি দেওয়া ছিল এবং ডিজাস্টার হওয়ার পরও কিন্তু এই মুভিটা অনেক দিন পর কাম ব্যাক করে এবং সাউথে এটা কিন্তু একটা, তেলেগুতে এটা একটা সুপারহিট মুভি হওয়ার পর এ কিন্তু এটা ডিসাইড করে যে এটা আমি হিন্দিতে বের করবো, এবং হিন্দিতে বের করেছে এবং হিন্দিতেও রেসপন্স খারাপ বলবো না, যে খুব ভালো সেটাও বলবো না ডেফিনেটলি, বাট খারাপ সেটাও বলবো না। তো এবং শো সংখ্যা যেহেতু কম আছে এবং প্রমোশন যেহেতু সেই লেভেলে হয়নি, তো তার জন্য হচ্ছে যে সেই লেভেলে যেহেতু হয়নি, তো ওরা ওটিটিতে রিলিজ করার আগে জাস্ট একটু মুভিটা হচ্ছে বের করে জাস্ট হলে এক সপ্তাহ, ওরা জানে 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে একটা ওয়াশ আউট হয়ে যাবে, তার জন্য মুভিটা রিলিজ করেছে ওরা। ঠিক আছে, সিম্পল একটা কথা। তো এই কনসেপ্ট ওদের আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তার কারণ ওটিটিতে রিলিজ হওয়ার আগে যদি 1 সপ্তাহ যদি অ্যাটলিস্ট ওরা যদি হিন্দিতে রিলিজটা করে, অ্যাটলিস্ট ওই স্টারটাকে যে বা ওই অ্যাক্টারটাকে অ্যাটলিস্ট হচ্ছে কিছু মানুষের জন্য কিন্তু চেনা হবে এবং কিছু মানুষ জানতে পারবে অ্যাক্টারটার ব্যাপারে, যেটা আমার কিন্তু খুব ভালো একটা টেকনিক লেগেছে এবং ইউনিক টেকনিক লেগেছে, কিন্তু অ্যাজ এ রিভিউয়ার হিসাবে বলতে পারি এটা খুব ইউনিক টেকনিক এবং ভালো লেগেছে। তো একটা সিম্পল কথায় বলবো, যদি কেউ মুভিটা জিজ্ঞাসা করে কিরকম, এক কথায় আমি এক কথায় বলবো, মুভিটা ওয়ান টাইম ডিসেন্ট মুভি। এবং যদি এই উইকে কিন্তু সেরকম ভালো লেভেলে কিন্তু মুভি বেরোয়নি নারী চরিত্র কাল্পনিক ছাড়া, নারী চরিত্র বিশাল বেজায় জটিল, এই মুভিটা ছাড়াও, এই মুভিটা ছাড়া কিন্তু এই সপ্তাহে সেরকমভাবে এখনো পর্যন্ত ভালো যতগুলো আমি দেখেছি তার মধ্যে কিন্তু এটা তারপরে সেরকমভাবে মুভি সেরকম বেরোয়নি, এবং এটা কিন্তু তারপরে মুভি। ঠিক আছে, এবং এটাতে হিন্দিতে বেরিয়েছে, কারণ পরিশক্তিটা আমি টিকিট বুক করেছি, তো ওটা আমি আগামীকাল দেখবো। তো আমি পরিশক্তিটা যেহেতু আমি আগামীকাল দেখবো, তো সেটা এখনও বলতে পারছি না, এবং সেটা তো হিন্দিতে নয়, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে সাবটাইটেল দেখতে হবে। তো আমি পার্সোনালি যদি কেউ বলে এই মুভিটা দেখতে পারো, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচেবল। এবার এই মুভিটার সবচেয়ে বড়, এই মুভিটার স্টোরিটা হচ্ছে একজন আদিসাই কুমার একজন সায়েন্টিস্ট, এবং সায়েন্টিস্ট ও হচ্ছে মানে একটা গ্রামে যাবে এবং সেখানে গ্রামে গিয়ে হচ্ছে ও মানে কি বলে রিসার্চ করবে, রিসার্চ করতে করতে ও দেখতে পাবে অনেকটা মানে অনেক, যখন ও আউট অফ দ্য বক্স রিসার্চ করা শুরু করে, তখন ও দেখতে পায় যে অনেক জিনিস হচ্ছে বিজ্ঞান বলতে পারেনি, বাট অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো এক্সিস্ট করে, এবং সেখান থেকে হচ্ছে মানে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে শুরু করে। এবং ওখানে একটা হচ্ছে ভাইরাস রয়েছে এবং একটা ভূত রয়েছে, সেই ভূতটা অনেকটা ভাইরাসের মতো, ঠিক আছে, মানে ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে। তো যেটা হচ্ছে খুব, এবং জেনারেলি যে ওই যখন ওই প্রত্যেকটা মানে যখন যেটার উপর দিয়ে যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি সে ভূত হয়ে যাচ্ছে, এবং তাকে হচ্ছে খুব ভালো লাগছে মানে, এবং মানে ভূত হয়ে যাচ্ছে, এবং সে হচ্ছে সে ক্যারেক্টার যে কাজগুলো করছে। তো এটা হচ্ছে বেসিক্যালি মানে স্টোরি, এবং সে কীভাবে ভূতটাকে মারবে, কীভাবে ইয়ে করবে, তো সেটার মধ্যেই এই মুভিটা রয়েছে। তো বাকি জিনিস জানতে গেলে কেন ভূতটা এরকম করছিল এবং কী করে এর উৎপত্তি এবং ও কেন গ্রামে যাবে, সমস্ত কিছু কিন্তু মুভিটা দেখলে বোঝা যাবে। ঠিক আছে, তো এইবারে বলি মুভি আদি সাই কুমারের অ্যাক্টিং নিয়ে আমি বলবো, অ্যাক্টিং কিন্তু সত্যি খুব ভালো, আমি খারাপ লাগেনি, এবং সত্যিকারে বলতে কি আমার খুব ইউনিক লেগেছে অ্যাক্টিংটা। আর সেকেন্ড যেটা আমার ভালো লেগেছে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো ভালো এবং কনসেপ্টটা কিন্তু ইউনিক বলবো না, বাট হ্যাঁ বা প্রেজেন্ট করেছে ইউনিকভাবে, আমার পার্সোনালি মনে হয়েছে। কারণ ভূতের মুভি, হরর মুভি সবাই দেখেছে, বাট প্রেজেন্টেশনটা হচ্ছে ইউনিক হয়েছে, যেটা আমার খুব পছন্দ হলো। আর যেটা আমার বাকি যে মিউজিক বলবো, মিউজিকটা কিন্তু খুব সুন্দর, মিউজিকের বিজিএমটাও কিন্তু এভারেজ না, কিন্তু মানে এই বাজেট অনুযায়ী আমি বলবো যে এটাও কিন্তু ভালো, এবং এর বাজেট যে প্রচুর সেটাও না, এর বাজেট কিন্তু লিমিটেড, প্রচুর হাই বাজেটের মুভিও নয় এটা বিশাল কিছু। আর এবার কেউ যদি বলে ভাই মানে বাংলার সাথে কম্পেয়ার করলে এটা অনেক হাই বাজেট, বাট এই মুহূর্তে যেরকম লেভেলে প্যান ইন্ডিয়ার সাউথের মুভিগুলো বেরোচ্ছে সেই অনুযায়ী দেখতে গেলে বাজেট অনেকই কম। তো সেই অনুযায়ী আমি বলবো ঠিকঠাকই লেগেছে, এবং কালার গ্রেডিং হোক বা সিনেমাটোগ্রাফি বা এডিটিংটা যেটা হয় সেটা কিন্তু খুব ভালো লেগেছে, এবং যেটা সবচেয়ে ভালো লেগেছে আরেকটা যেটা ইউনিক, সেটা হচ্ছে টোটাল থেকে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে টোটাল থেকে, ঠিক আছে, মানে শুরু থেকে মানে শেষ পর্যন্ত মানে স্টোরিটা স্টার্ট হয়েছে, মানে শুরু থেকে কিন্তু স্টার্ট হয়েছে, এরকম না যে ওরা হচ্ছে বিল্ড আপ দিয়েছে টাইম নিয়েছে, একদমই টাইম নেয়নি, ও কিন্তু শুরু থেকেই কিন্তু মুভিটা একদম চরম লেভেলে মানে ফুল ফেজে স্টার্ট করেছে, যেটা সবচেয়ে ভালো লেগেছে, এবং বোরিং লাগবে না, যে বোর লাগবে সেরকমও না। তো এই জন্য একটা খুব ভালো লেগেছে, এবং যে প্রচুর ভুলভাল গান আছে না, গানগুলো কিন্তু ভুলভাল নেই। হ্যাঁ, কিছু দু একটা জায়গায় মনে হচ্ছে গানগুলো না দিলেও ভালো হতো ডাবিংয়ে, কিন্তু বাট এটা অ্যাকচুয়ালি যদি
তা মানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখতাম গানটা, আমরা যদি ওই ল্যাঙ্গুয়েজে বুঝতাম তাহলে হয়তো ওই গানটার মিনিংটা আরও বেটার হতো। তো এখানে ডাবিং করে ওই গানটার মিনিংটা অতটা ভালো লাগেনি। প্লাস হচ্ছে ডাব, যে কথাগুলো যে ডায়লগগুলো রয়েছে সেগুলো কিন্তু ডাবটা ভালো করেছে এবং অডিও ভিডিও ম্যাচ করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এরপর এর ক্লাইম্যাক্সটা কিন্তু খুবই সুন্দর, খুবই ইউনিক, খুব ভালো লেগেছে। এবং একটা এই টাইপের হচ্ছে মাইথোলজিক্যাল হরর মুভিতে যেগুলো যে যে এলিমেন্টগুলো যে যে জিনিসগুলো থাকা দরকার প্রত্যেকটা জিনিসই এখানে রয়েছে, এবং কোনোটাই যে মিসিং আছে সেটা না, মিসিং কিন্তু নেই, সবগুলোই কিন্তু রয়েছে, এবং যেটা ভালো লেগেছে আমার। কারণ মাইথোলজিক্যাল হররে তো দু একটা জিনিস মিসিং থাকতে পারতো, বাট দেখলাম না, মিসিং নেই, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা এলিমেন্ট এবং যতটা দরকার ঠিক ততটাই রয়েছে, বেশিও নেই কমও নেই। ডিরেকশন নিয়ে আমি বললাম অলরেডি, ডিরেকশন খুব ভালো লেগেছে। ডিজাইনগুলো যেটা করেছে, যে সেট আপটা করেছে সেটাও কিন্তু ওই বাজেটের মধ্যে ডিজাইন এবং সেট আপটাও কিন্তু খুব ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তারপরে হচ্ছে অ্যাকসেন্ট যেগুলো রয়েছে, অ্যাকসেন্ট কিছু মানে অ্যাকসেন্টটা আমি পজিটিভটা পরে বলবো অ্যাকসেন্টের ব্যাপারে। অ্যাকসেন্টটা মোটামুটি ভালো করেছে, নেগেটিভও আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কালার গ্রেডিং হলো, মিউজিক হলো, তো মোটামুটিভাবে যদি ডিউরেশনও বলা হয়, ডিউরেশনটাও কিন্তু মানে খারাপ না, ভালো লেগেছে। এবং ইমোশনস কিন্তু এখানে রয়েছে, মেয়েটার মানে যে মানে একটা একটা বাচ্চা মেয়েকে নিয়ে একটা ইমোশনস আছে, সেই সিনটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি কানেক্ট করতে পারবে এবং তোমার মনে হবে অ্যাকচুয়ালি এটা ইমোশনাল মানে মুভমেন্ট এটা, যেটা কিন্তু ভালো লাগবে আমার। তো ওভারঅল আমার এই সবগুলোই ভালো লেগেছে, ঠিক আছে। খারাপ লেগেছে আমার দুটো জিনিস, সেটা হচ্ছে এটার একটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। অ্যাকশনটা হচ্ছে যে ওভার দ্য টপ করেছে, যেটা ওভার মানে এতটাও অ্যাকশন দেখানো দরকার ছিল না, ঠিক আছে। আর সেকেন্ড যেটা হচ্ছে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে ওই গানগুলো, যেটা আমি বললাম যে বিজিএম ভালো, গানও দু একটা ভালো, বাট গানগুলো অ্যাকচুয়ালি ডাব মুভিতে বেশি গানটা না রাখলেই পারতো, ঠিক আছে। যেহেতু এটা অরিজিনাল ডাব করার জন্য প্ল্যান করে করেনি মুভিটা, ঠিক আছে। যখন সুপারহিট হয়েছে তাই তারা ডাব করে ছেড়ে দিয়েছে। তো গানগুলোকে বাদ দিলেও ক্ষতি হতো না, তার কারণটা হচ্ছে যে গানগুলোতে কিন্তু সত্যি কথা বলতে কি সিনেমার কিছুটা আমার মনে হচ্ছে ফ্লটাকে নষ্ট করেছে। তো আমার এইটুকুই জাস্ট নেগেটিভ রয়েছে। আর পজিটিভ দিক একটা ভুলে গেছি, সেটা হচ্ছে কিন্তু এই যে ভূতগুলো যখন যেভাবে ওই উপর দিয়ে যাচ্ছে এবং মানে মানুষকে যে ভয় দেখাচ্ছে, সেটা কিন্তু সত্যিকারে বলছি ভয় লাগবে, সত্যিকারের ভয় লাগবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে। মানে ভয় যদি মানে আলাদা একটা জিনিস হচ্ছে ভয় লাগে না, সেটা আলাদা জিনিস, বাট এখানে কিন্তু প্রপার ভয় লাগবে। তো এটা আমার খুব ভালো লাগলো। তো আবার এবং আমার যেটা মানে পছন্দও হয়েছে, যাকে বলে শুধু ভালো লাগার আলাদা জিনিস, পছন্দ হওয়াটা, তো আমার যেটা মানে ওভারঅল পছন্দ হয়েছে। এবং মানে হলে মানে লোক কম ছিল, বাট আমি বেরোনোর সময় দু চারজনকে জিজ্ঞাসা করেছি, তো তাদের প্রত্যেকেই বললো না, এক্সপেকটেশন যা ছিল ট্রেলার দেখে তার চেয়ে বেটার লেগেছে এবং তার চেয়ে ভালো লেগে। তো আমি এটুকু বলবো, ওয়ান টাইম ডিসেন্ট, যারা এই উইকের জন্য কিন্তু উইকডেজের রেট কমে যাবে, তো যদি মনে হয় যে সিনেমা হলে গিয়ে একটু টাইম স্পেন্ড করবো দেখতে চাই, তো দেখতে পারো, কিন্তু সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো লাগবে। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করো। আর যদি ভালো না লাগে থাকে ডেফিনেটলি ডিসলাইক করে এবং জানিও কেন খারাপ লেগেছে। আর যদি চ্যানেলে নতুন হও তো অন্তত সাবস্ক্রাইব বাটনটা একটু টিপে দিও এবং অনেক এরকম আননোন মুভি খবরের যে সম্বন্ধে জানতে পারার জন্য অন্তত বেল আইকনটা টিপে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।